আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বানাবো ঘরে তৈরি কনডেন্স মিল্ক। আমাদের নানান রকম মিষ্টি খাবার তৈরি করতে কনডেন্স মিল্কের প্রয়োজন হয়, তাই বাজার থেকে না কিনে এনে ঘরে খুব সহজে আপনারা অল্প সময়তে এই কনডেন্স মিল্কটা তৈরি করে নিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে চুলাতে একটা সস প্যানে আমি দিয়ে দিলাম 3.5 কাপ লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম গরুর দুধটা ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ হোয়াইট সুগার। এবার চুলার হিটটা হাইতে রেখে আমি নাড়াচাড়া করতে থাকবো। সুগারটা ভালো করে যখন গলে যাবে গলন পর্যন্ত আমি নাড়াচাড়া করতে নিব। আর সুগারটা যখন গলে যাবে, গলে যাওয়ার পরে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আর দুধটা যখন বলক এসে যাবে তখন চুলার হিটটা হাই থেকে কমে মিডিয়াম করে দিব, যাতে উতরে দুধটা পড়ে না যায়। এ পর্যায়ে দেখুন চিনিটা ভালো করে গলে গেছে। গলে যাওয়ার পরে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর দুধটা অনেকটা কমে গেছে, এখনও ঘন হয় নাই, তবে ঘন হওয়া শুরু করছে। প্রিয় দর্শক, আশা করি সহজ এবং এই ছোটো মজাদার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ। এবার কিছুটা কমে গেছে, দেখুন ঘন হওয়াটা শুরু করছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব সামান্য 1 চিমটি খাবার সোডা। খাবার সোডাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন, সমস্যা নাই। খাবার সোডাটা দিলে কনডেন্স মিল্কের কালারটা সুন্দর হয় আর তাড়াতাড়ি ঘন হয়। আর খাবার সোডাটা দেওয়ার পরে কিন্তু কিছুটা পেনা উঠে যাবে, এতে করে সমস্যা নাই। নাড়াচাড়া করতে করতে এক সময় পেনাটা কিন্তু কমে যাবে। দেখুন পেনাটা কমে গেছে আর দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। যদিও এখনও গরম বোঝা যাচ্ছে না, কিন্তু ঠান্ডা হওয়ার পরে ভালো করে বুঝবেন, বোঝা যাবে যে এটা কতটুকু গাঢ় হয়েছে। আমি ঠান্ডা হওয়ার জন্য এবার চুলাটা বন্ধ করে দিলাম। আর চুলার বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দেবো কিছুক্ষণ। তারপর কিছুক্ষণ পর ঠান্ডার পর আপনাদেরকে আমি দেখে নেব। চলে আসলাম কিছুক্ষণ পর। এবার দেখুন কেমন গাঢ় হয়ে গেছে, মাশাআল্লাহ। কালারটাও কেমন সুন্দর, আর এর স্বাদ এবং গ্রাম খুবই সুন্দর, খুবই ভালো। আমি চেক করে নিয়ে নিছি, আপনাদের দেখাইতেছি। আপনারা এইভাবে কনডেন্স মিল্কটা তৈরি করে যে কোনো ডেজার্ট আইটেম অথবা মিষ্টি জাতীয় খাবারে এটা ব্যবহার করতে পারেন। বাজার থেকে না কিনে ঝটপটভাবে অল্প সময়তে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা ঘরে এই রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। আমি এবার একটা বাটিতে তুলে নিয়ে নিলাম। আর বাটিতে তুলে নিয়ে আমি কোনো ডেজার্ট আইটেম বা মিষ্টি জাতীয় খাবারে এটা ব্যবহার করব। প্রিয় দর্শক, আশা করি এইভাবে খুব সহজভাবে আপনারা কনডেন্স মিল্কটা তৈরি করে নিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। তার তো পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।